বহু বছর ধরে রত্নার সাথে আমার কোনো যোগাযোগ নেই। অনেক খোঁজাখুঁজি করে রত্নাকে পেলাম অবশেষে। ওর বাসায় যখন প্রবেশ করলাম তখন শেষ বিকেলের আলো শেষ হতে চলেছে। দরজা খুলে দিল রত্না নিজেই। আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। বলল, এতদিন পরে তুই কোত্থেকে? আমি বললাম, আগে তো আমাকে প্রবেশ করতে দে তোর রুমে। রত্না বলল, আয়। ওর গলার টোন বেশ ভারী, মনে হচ্ছে আমাকে দেখে খুব একটা পছন্দ করেনি। আমি বসলাম রত্নার ড্রয়িং রুমে। দেয়ালে টানানো একটা ছবির দিকে আমার চোখ আটকে গেল। আমি দেখলাম সেখানে ইফতির ছবি, যুবক বয়সের ছবি। আমি রত্নাকে সরাসরি প্রশ্ন করলাম, আচ্ছা রত্না, আমার স্বামীর ছবি তোর ড্রয়িং রুমে কেন টাঙানো? রত্না মাথা নিচু করে বসে আছে, কিছু বলছে না। আমি চিৎকার করে বললাম, কি হচ্ছে আমার সাথে এসব? এত বছর পরে এও কি আমাকে দেখতে হচ্ছে? রত্না বলল, তোর স্বামী আমাকে গোপনে বিয়ে করেছিল, আমাদের একটি মেয়ে সন্তান আছে। আমি চিৎকার করে বললাম, তুই পারলি এত বড় সর্বনাশ করতে আমার? রত্না বলল, আমি অসহায় ছিলাম। আমার স্বামী মারা যাবার পর দিকবিদিক শূন্য হয়ে গিয়েছিল আমার জীবনটা। তোর স্বামী আমাকে প্রাণে বাঁচিয়েছিল। আমি বললাম, ও তো বেশি দিন বাঁচেনি, তাহলে কেমন করে কী হলো? রত্না বলল, তোকে বিয়ে করার অনেক আগেই ও আমাকে বিয়ে করেছিল, যেটা তোকে বিয়ে করার সময় গোপন রেখেছিল ইফতি। আমি বললাম, এসব কি কথা শুনছি আমি? আমি তো পাগল হয়ে যাব। রত্না বলল, মানুষের জীবনে অনেক রকম ঘটনা ঘটে। ধরে নে তোর স্বামী আমার জীবন বাঁচিয়েছিল এবং এ কারণেই তুই এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছিস সমাজে, আর আমার জীবন হয়েছে কলঙ্কিত। আমি বললাম, তোর জীবন কলঙ্কিত হলো কি করে? রত্না বলল, আমাকে তো আর সমাজে সে পরিচয় দেয়নি, গোপনে গোপনে রেখেছিল আমাদের সংসার জীবন। আমি বললাম, থাক, তোকে মাফ করে দিলাম। হয়তো জীবনে মানুষকে এই ধরনের ঘটনার মুখোমুখি হতে হয় জীবনের কোনো এক সময়ে। রত্না বলল, আমি বেশ ভালো আছি। আমার মেয়ে বিয়ে দিয়েছি, সুখে আছে সে, এটাই আমার জীবনের বড় প্রাপ্তি। তুই ইফতিকে ক্ষমা করে দিস। আমি বললাম, আমি আর কি ক্ষমা করব? তুই তো আগে এসেছিস ওর জীবনে, আমি পরে, পারলে আমাকে মাফ করে দিস। রত্না বলল, আমি তোর প্রতি কোনো ক্ষোভ রাখিনি। আমি শুধু ভেবেছিলাম তুই সুখী হবি, কিন্তু তোর কপালে সুখ ছিল না। বিয়ের 5 বছর পর সংসার ধর্ম শেষ করে ইফতি চলে গেল পরপারে। আমি বললাম, হয়তো এটাই আল্লাহর হুকুম ছিল, নইলে তোরও কষ্ট লাগতো আর আমারও জীবনটা এলোমেলো হয়ে যেত যখন জানতাম তোর সাথে একটা সম্পর্ক ছিল আমার স্বামীর। এখন আমি কাকে অভিযোগ করব, তোকে না ইফতিকে? রত্না বলল, আমাদের কারো উপর কোনো ক্ষোভ নেই, অভিযোগ নেই। আসলে জীবনটা একটা গোলকধাঁধা, মাঝে মাঝে আমাদেরকে এই গোলকধাঁধার মধ্যে পড়ে হাতড়াতে হয় এবং কঠিন জীবনের সম্মুখীন হতে হয়। আমি বললাম, রত্না, আমি তবে যাই। রত্না বলল, চলে যা, তোর সংসারে তুই চলে যা, ভালো থাকিস, আর কোনো দিন আমার কাছে আসবি না। আমি বললাম, ঠিক আছে। আমি আমার লেখা ছোট গল্প গোলকধাঁধা পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে সবার। ধন্যবাদ।